আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। ব্যান্ডেল লোকপাড়ায় পরিত্যক্ত রেল আবাসন ভাঙতে আসা কর্মীদের রীতিমতো ধাওয়া করে তাড়ালেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। একই সঙ্গে বাসিন্দাদের দাবটি নিয়ে তাড়া করার নির্দেশ দিলেন। ব্রেনডেথ হয়ে গিয়েছে অপর্ণার। কলকাতার নামে বেসরকারি চিকিৎসা কেন্দ্রের এই ঘোষণাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল চুঁচুড়ার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্র। অপর্ণাকে বেশ খানিকটা সুস্থ করে বাড়ি ফেরালো। গভীর রাতে খবর পেয়ে হুগলির পোলবার রামনাথপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঘিরে ফেলে পোলবা থানার পুলিশ বাহিনী ব্যাংকে চুরি ছক বানচাল করল তৎপরতার সঙ্গে। বাঁশবেড়িয়া কুণ্ডগলির নবভারতী সংঘের পরিচালনায় প্রথম বছর নৈশালকে 16 দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। আসবো বিস্তারিত খবরে। ব্যান্ডেল লোকপাড়ায় রেলের আবাসন ভাঙতে আসা কর্মীদের ধাওয়া দিয়ে তাড়ালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দিলেন দা বটি দিয়ে মারার নিদান। রেলের আবাসন ভাঙতে আসা কর্মীদের ধাওয়া বিধায়কের। দিন কয়েক আগেই উচ্ছেদ করতে এলে আরপিএফকে দা বটি নিয়ে তাড়া করার নিদান দিয়েছিলেন তিনি। রবিবার ব্যান্ডেল লোকপাড়ায় পরিত্যক্ত আবাসন ভাঙতে আসা কর্মীদের রীতিমতো ধাওয়া করে তাড়ালেন তৃণমূলের সেই বিধায়ক অসিত মজুমদার। बोला खाली करो ना तो बुलडोजर भिड़ा देगा, तो कहाँ जाएंगे? घर नहीं मिलता, हम लोग कहाँ जाएंगे? रास्ता में जाएंगे। अभी विधायक साहब आए थे, अभी क्या करेंगे? তেরে ছুটলেন ভাঙার বরাত পাওয়া কর্মীরাও। বয়সের ভারে কয়েকজন দৌড়তে না পারায় ধরে ফেললেন বিধায়ক। চরম ধমক দিয়ে তাদেরকে তাড়ালেন তিনি। আশেপাশের আবাসনে থাকা বাসিন্দাদের সাহস জুগিয়ে বললেন, এরপর এলে আপনারাই দা বটি দিয়ে মারবেন। আপাতত ওই এলাকা ছেড়েছেন পরিত্যক্ত আবাসন ভাঙতে আসা কর্মীরা। আবাসনে অবৈধভাবে থাকা বাসিন্দারা খুশি। বিধায়ক বলেন, 40-50 বছর ধরে অনেকে রয়েছেন, পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না, তাই তাড়িয়ে দেওয়া হয়েছে। কি বলছেন তিনি আরো শুনুন। আমার দলের যদি কেউ থাকে, আমি যদি খবর পাই তৃণমূল কংগ্রেসে কোনো কাজে তাকে রাখবো না। আর তৃণমূল কংগ্রেসের মানুষের পাশে না থেকে ধান্দাতে যাবে, ধান্দার জন্য তৃণমূল করতে দেব না। মানবে তো? 40-45 বছর ধরে আছে, তাদের তাড়াতে গেলে বাড়ির কুকুর তাড়ানো যায় না, একটা ভাড়াকে উচ্ছেদ করা যায় না। আর এইভাবে উচ্ছেদ করা যাবে? মারতে বলেছি, ঠিক করেছি। রেলকে এদের পুনর্বাসন দিতে হবে। বাংলার সরকার কোনো উন্নয়ন করলে, রেল এত বড় সংস্থা, তারা মানুষকে পুনর্বাসন দেবে না কেন? পুনর্বাসন দিক, ফাঁকা করুক। পুনর্বাসন না দিয়ে মস্তানি করে গায়ের জোরে বড় বড় দাদাদের নামিয়ে কিছু হবে না। আর এখানেই প্রশ্ন উঠেছে, একজন জনপ্রতিনিধি এইভাবে দাঁ কাটারি নিয়ে মারার কথা বলতে পারেন কি? বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য জুড়ে পোলিও নির্মূল কর্মসূচি চলছে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে হুগলি চুঁচুড়া পৌরসভার 7টি পোলিও টিকাকরণ কেন্দ্রে হলো পোলিও টিকাকরণ কর্মসূচি। পোলিও মুক্ত রাজ্য গড়তে সচেষ্ট রাজ্য সরকার। নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। নিয়ম করে শিবির করে রাজ্যে প্রতিটি
জেলার স্বাস্থ্যকর্মীরা 0 থেকে 5 বছরের নিচে শিশুদের পোলিও খাওয়ানোর কর্মসূচি রাখছেন প্রতি বছর। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে 16 ফেব্রুয়ারি রবিবার রাজ্য জুড়ে 0 থেকে 5 বছরের নিচে শিশুদের পোলিও টিকা খাওয়ানো হলো হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 60টি পোলিও টিকাকরণ কেন্দ্র থেকে। এদিন 0 থেকে 5 বছরের নিচে শিশুদের টিকা খাওয়ানো হয়। পৌরসভার একটি কেন্দ্রে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বিধায়ক অসিত মজুমদার, পৌরসভা স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী সহ কাউন্সিলররা। পরে হুগলি চুঁচুড়া পৌরসভার পোলিও পালস পোলিও টিকাকরণ কর্মসূচি প্রসঙ্গে সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী কি বলছেন শুনবো। হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে 1 থেকে 30 নম্বর ওয়ার্ড সমস্ত জায়গায় 5 বছরের নিচের শিশুদের পোলিও খাওয়ানো হচ্ছে। আমাদের এবছরে পোলিও বাচ্চাদের সংখ্যা হচ্ছে 8,233 এবং আমরা তার জন্য 59খানা আমরা বুথ সেন্টার করেছি। সমস্ত জায়গায় কাউন্সিলররা দায়িত্বে আছে এবং হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্যকর্মীরা মনোযোগ সহকারে যত্ন সহকারে বাচ্চাদের পোলিও খাওয়াচ্ছে শিশুদের এবং লঞ্চঘাট থেকে ইটভাটা সমস্ত জায়গায় আজকে আমাদের ক্যাম্প হচ্ছে এবং গতবার আমরা প্রায় 99.1% পোলিও আমরা 24 সালে খাইয়েছিলাম বাচ্চা শিশুদের। এবছরও আমাদের টার্গেট সেই কাছাকাছি যাবে আশা করছি। আজকে যারা পোলিও সেন্টারে তাদের বাচ্চাদের আনতে পারছে না, গতকাল থেকে আমাদের আশা দিদির বা হেলথ কর্মীরা তারা বাড়ি বাড়ি যাবে, সেসব শিশুদের খাওয়াবে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। 2021 সালে ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ি বোমা মারার ঘটনায় আদালত অভিযুক্ত আরিফ আক্তার ও রাহুল পাশির শাস্তির ঘোষণা করেন। উত্তর 24 পরগনার ভাটপাড়াতে বিজেপি নেতার বাড়িতে বোমা মারার ঘটনায় আদালত আরিফ আক্তার ও রাহুল পাশি নামে দুজনকে 10 বছর কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 6 মাস কারাবাসের নির্দেশ দিয়েছে। শনিবার কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সৌমেন্দ্রনাথ দাস এই আদেশ দিয়েছেন। এর আগে ওই আদালত ওই দুজনকে দোষী সাব্যস্ত করেছিল। এনআইএ এর কৌশলী দেবাশিস মল্লিক চৌধুরী জানান, গত 2001 সালে ভাটপাড়াতে বিজেপি নেতার বাড়িতে বোমা মারার ঘটনা ঘটেছিল। এনআইএ তদন্ত করে গোটা ঘটনার। এনআইএ ওই ঘটনায় আরিফ আক্তার ও রাহুল পাশিকে গ্রেপ্তার করেছিল। এদিন দুজন আদালতে দোষ স্বীকার করে আবেদন করেছিল। শনিবার কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক এই মামলায় সাজা ঘোষণা করেছেন। না, আপনারা জানেন পশ্চিমবাংলা স্টেট এজেন্সি যে আছে তারা দলদাস হয়ে গেছে। তারা কোনো কাজ করে না, কোনো মানুষ যাতে সাজা পায়, অপরাধীদের উপরে শাস্তি হয়। এটা পশ্চিমবাংলার স্টেট এজেন্সি, পশ্চিমবাংলা পুলিশ এখন দলদাস হয়ে মমতা ব্যানার্জি যা বলেন তাই ওরা শোনে। 2021 সালে আমার বাড়ির উপরে বোম চালিয়েছিল, তার মধ্যে 4 জন অপরাধী ছিল, নমিত সিংহ ছিল, আরও 4 জন ছিল, তার মধ্যে দুজন আছে আরিফ আক্তার আর রাহুল পাশি। এই দুজন ওখানে বোমাটা চালায় আর তার সঙ্গে ছিল এদেরও হাতে বোম ছিল, সিসিটিভি ফুটেজও দেওয়া হয়েছিল। এবং এই কেসটাকে এনআইএ টেক ওভার করে। যেহেতু এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগানো ছিল, তখন পুলিশ ভুল করে এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগিয়ে দিয়েছিল। এই ধরুন রিসেন্টলি যে আমার উপরে বাড়ির উপরে অ্যাটাক হয়েছিল, আবার তখনও তো বোম চলেছিল, কিন্তু এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগাইনি। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। 80% ব্রেন ডেথ হয়ে গিয়েছে, আর যাবে না বাঁচানো। কলকাতার প্রথম সারির বেসরকারি হাসপাতালের এমন কথার পর মফস্বল শহর চুঁচুড়ার বেসরকারি চিকিৎসা কেন্দ্র থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরল অপর্ণা। পোলবার সুগন্ধার গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়ার বাসিন্দা তৃণমূল সদস্য অপর্ণা পাত্র 6 জানুয়ারি অস্ত্রোপচারে সন্তানের জন্মের পরই অসুস্থ হয়ে পড়েছিল সে। সেই জায়গা থেকে ফেরা অপর্ণার
আর বাঁচানো যাবে না, ব্রেন ডেথ হয়ে গিয়েছে। একথা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন অপর্ণার পরিবার। কলকাতার প্রথম সারির বেসরকারি হাসপাতাল যখন এই কথা বলে দিয়েছে, তারপরে তাকে নিয়ে আর কোনো আশা ছিল না অপর্ণার পরিবারের সদস্যদের মনে। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়ার বাসিন্দা 25 বছর বয়সী অপর্ণা পাত্র সুগন্ধা পূর্বের তৃণমূল সদস্য। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসকের কাছে চিকিৎসা করাতেন। প্রসবের জন্য প্রায় 1 মাস বাকি ছিল তার। চিকিৎসক থাকবেন না বলে তার কথা মতো চুচুড়া হাসপাতাল রোডের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তাকে ভর্তি করা হয়। চলতি বছরের 6 জানুয়ারি তার অস্ত্রোপচার করে কন্যা সন্তানের জন্ম হয়। অস্ত্রোপচারের পর আর তার জ্ঞান ফেরেনি। পরিস্থিতি বেগতিক বুঝে তাকে কলকাতার প্রথম সারির হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কয়েকদিন আইসিসিউতে চিকিৎসায় ছিল। তারপর চিকিৎসকরা জানিয়ে দেন 80% ব্রেন ডেথ হয়ে গিয়েছে প্রসূতির। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। হাসপাতালে খরচও হচ্ছিল অনেক, তাই চুচুড়াতে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। চুচুড়ার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তাকে ভর্তি করা হয়। দলের পঞ্চায়েত সদস্যর এই রকম অবস্থা শুনে সেদিন সন্ধ্যায় বিধায়ক অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ওই বেসরকারি চিকিৎসা কেন্দ্রে যান। এই বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল চুচুড়ার ওই বেসরকারি চিকিৎসা কেন্দ্র। সেখানকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রায় 1 মাস 10 দিন পুরোপুরি চিকিৎসা করে তাকে পুরোপুরি সুস্থ না করতে পারলেও বাড়ি ফিরে যাওয়ার মতো অবস্থায় নিয়ে এসেছেন। কি বলছেন অপর্ণার এই চিকিৎসা সম্পর্কে? তখন একটা নার্সিংহোমে, এখানে সাই নার্সিংহোমে প্রথমে ভর্তি করা হয়েছিল। ডক্টর কি বেশ নাম, যাই হোক, সে ডাক্তার করেছিল। সেখান থেকে ভুলভাল চিকিৎসা কিংবা অক্সিজেন পায়নি, ওই সব নিয়ে একটা বাজে জায়গায় চলে গেছিলো। ডাক্তার তো বলেই দিয়েছিল যে একদম ডেট। সেখান থেকে অ্যাপোলোয় নিয়ে গেছিলাম। অ্যাপোলোতেও বলেছিল যে ও মোটামুটি খুব একদিন থাকবে না, হয়তো 2-3 দিন থাকবে। সেই হিসাবে একটা ভেন্টিলেটরের মতন রাখতে বলেছিল। এখানে নিয়ে এসেছিলাম সেরকমই অবস্থায়। এখন একটু অনেক ভালো, আমি নিয়ে যাচ্ছি বাড়ি। ছুটি নিয়ে বাড়ি যাচ্ছেন? বাড়িতে গিয়ে চিকিৎসা হবে আস্তে আস্তে। সেদিন তিনি চ্যালেঞ্জ নিয়ে যে ভুল করেননি তার সম্পর্কে ওই বেসরকারি চিকিৎসা কেন্দ্রের কর্ণধার সঞ্জয় সিংহ শুনুন। পেশেন্টের নাম হচ্ছে অপর্ণা পাত্র। 10ই জানুয়ারি 2025 আমাদের কাছে একটি পেশেন্ট কলকাতায় একটি প্রথম সারি হসপিটাল থেকে আসে। সেই হসপিটাল কমপ্লিটলি বলে দেয় পেশেন্ট আর কিছু নেই, লস কেস, ভেন্টিলেশনে ছিল এবং সেন্ট্রাল লাইন ছিল, এবং তার সাথে পেশেন্টের কোনো আইবল কোনো মুভমেন্ট ছিল না। পেশেন্টটাকে আমরা লস কেস হিসেবে আমাদের কাছে অ্যাডমিশন হয় এবং হাইরিস্ক বন্ডে, এবং বিভিন্ন ডক্টররাও দেখেন না। তো তারপরে আমরা পেশেন্টটাকে নিয়ে আমার অল সিস্টার, টেকনিশিয়ান, আমার ইনহাউস ডক্টর চ্যাটার্জি এবং সঙ্গে আমরা লড়াইয়ে ঝাঁপ দিয়ে একজন নেগেটিভ পেশেন্ট পেয়েছি হিসাব করে। সেই লড়াইয়ে আজকে 16/2/2025 প্রায় 1 মাস 10 দিন বাদে আমরা পেশেন্টটিকে প্রায় 8-6 দিন বাদে আজকে আমরা ডিসচার্জ ফর হোম কেয়ার আমরা পেশেন্টটিকে ছেড়ে দিই, এবং টোটাল ইনজেক্টেবল বন্ধ হয়ে যায়। টোটাল ওরাল বেস রাইস টুথ দিয়ে ওরাল খাবে। তার আপনারা হয়তো মিডিয়া দেখেওছেন, চোখের আই মুভমেন্ট স্টার্ট, এবং সে মুখে ঢোক গেলার চেষ্টা করছে এবং ঢোক দিয়েছে। কানে সে সবটাই শুনতে পাচ্ছে, মুখে বলতে পারছে না। অপর্ণাকে বাড়ি নিয়ে যাওয়ার সময় বাড়ির সদস্যরা সকলকে মিষ্টি মুখ করান। বলতে আগের থেকে এখন অনেকটাই মানে কিছুটা হলেও বেটার আছে। আগে এখন সেই ভয়টা আর নেই যে ভয়টা আমরা পাচ্ছিলাম। এবার সবই উপরওয়ালার হাতে। আমরা বাড়িতে গিয়ে চেষ্টা করব ওকে ভালো রাখার। সবই মানে ভগবানের ইচ্ছা। তিনি যদি চান আমার ওয়াইফ আগের অবস্থায় ফিরে নিশ্চয়ই আসবে, আশা করছি। এখন কি বাড়ি থেকে চিকিৎসা চলবে? হ্যাঁ, বাড়িতে তো ট্রিটমেন্ট করতেই হবে। বাড়িতে ট্রিটমেন্ট না করলে হবে না। কি বলবেন, চুচুড়া মানে কলকাতার নার্সিংহোম একেবারে না বলে দেওয়ার পর চুচুড়ার এই নার্সিংহোম কিছুটা হলেও সুস্থ করতে পেরেছে। কি বলবেন এই নার্সিংহোমের বিষয়ে? কি বলবেন নার্সিংহোমের বিষয়ে? ওরা বলার মতো কিছু নেই। ওরা অনেক যত্ন করেছে, অনেক কেয়ার করেছে, তার জন্য আজকে এই ফল। আমি সব স্টাফেদের স্যালুট জানাই। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব এখন ছোট্ট বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসবো বিরতির পর। গভীর রাতে খবর পেয়ে হুগলির পোলবার রামনাথপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঘিরে ফেলে পোলবা থানার পুলিশ বাহিনী ব্যাংকে চুরি ছক বানচাল করল তৎপরতার সঙ্গে। বাঁশবেড়িয়া কুণ্ডগলির নবভারতী সংঘের পরিচালনায় প্রথম বছর নৈশালকে 16 দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি জেলা স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের 65তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়া জোড়াঘাটের NNICE ভবনের সভাকক্ষে। হুগলি জেলা স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের 65তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল 16 ফেব্রুয়ারি রবিবার চুচুড়া জোড়াঘাট সংলগ্ন NNICE বিল্ডিং এর সভাগৃহে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অবসরপ্রাপ্ত কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মীরা এই সম্মেলনে যোগ দেন। অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া ও তাদের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা চলে এই সম্মেলনে। পরে এই আলোচনা সভা সম্পর্কে হুগলি জেলা স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন কি জানাচ্ছেন শুনুন। এটা হুগলি জেলা স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন আছে, যেটা 1960 সালে প্রতিষ্ঠা হয় এবং আজকে তার 65তম বার্ষিক অধিবেশন। এই বার্ষিক অধিবেশনে আমাদের এখানে যে সমস্ত পেনশনার সভ্য আছেন তারা এসছেন এবং এখানে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, আগামী দিনের রূপরেখাও তৈরি হচ্ছে। ডিমান্ড হচ্ছে কেন্দ্রীয় হারে ডিআর দিতে হবে, পেনশনারদের যে ডিএটা সেটার নাম হচ্ছে ডিআরনেস রিলিফ দিতে হবে। এক্স গ্যাসিয়া সিলিং বহির্ভূত এক্স গ্যাসিয়া সকলকেই দিতে হবে, এখন সিলিং করা আছে সকলকেই দিতে হবে। এছাড়াও আছে আমাদের কমিউটেশন 15 বছর পরে যে কমিউটেশন
সেটা 12 বছর পরে করতে হবে, কারণ 128 মাসেই সম্পূর্ণ টাকাটা শোধ হয়ে যাচ্ছে সরকারের, যেটা আমরা কম্পিটিশনে পাই। এছাড়া একটা আইডেন্টিটি কার্ডের জন্য আমরা বহু বছর ধরে লড়াই করছি, একটা আইডেন্টিটি কার্ড পেনশনারদের দিতে হবে। এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের যে সুবিধে 5 লক্ষ টাকা পর্যন্ত এতে দেওয়া হয় ক্যাশলেস, সেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে মাত্র 2 লক্ষ টাকা দেওয়া হয়, সেটা 5 লক্ষ টাকা পর্যন্ত যেন ক্যাশলেস করা হয়। এই সমস্ত সমস্যাগুলো নিয়ে আমরা দাবি করি। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে ডাকাতির ঘটনার পূর্ণাঙ্গ তদন্তস্থলে সিআইডির তদন্তকারী দল। হাওড়ার আলমপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটপাট চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের দল কাক ভরে এই ঘটনা ঘটিয়েছে, এমনটাই অনুমান তদন্তকারীদের। দুষ্কৃতীরা এটিএম এর মেশিন ভেঙে সব টাকা নিয়ে পালায়। তদন্তকারী অফিসাররা ঘটনাস্থলে গিয়ে এটিএম মেশিনের বডি ভাঙচুর অবস্থায় দেখে। এছাড়াও এটিএম মেশিনের একটি অংশ বাইরের রাস্তায় পড়েছিল, সেই মেশিনে অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনায় হাওড়ার আন্দোল আলমপুরের এটিএম লুটের ঘটনার কয়েক ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির তদন্তকারী দল। তারা ঘটনাস্থলে পৌঁছে নিখুঁতভাবে সব পরীক্ষা নিরীক্ষা করেন এবং নমুনাও সংগ্রহ করেন। তদন্তের পরেই বোঝা যাবে কিভাবে দুষ্কৃতীরা এটিএম ভেঙে টাকা লুট করেছে এবং সংখ্যায় তারা কজন ছিল। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স কনফেডারেশনের উদ্যোগে হুগলি জেলার 8টি মাউন্টেনিয়ারিং ক্লাব সমন্বয়ে চুঁচুড়ায় আয়োজিত হলো সেমিনার 2025। ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স কনফেডারেশন আয়োজিত আলোচনা সভা রবিবার পিপুলপাতি হুগলি মহিলা কলেজে শান্তশশী হলে অনুষ্ঠিত হয়ে গেল। 8টি সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে সারাদিনের আলোচনায় অংশ নিলেন। বর্তমানে প্রেক্ষাপটে স্পোর্টস ক্লাইম্বিং এর প্রাসঙ্গিকতা, রক ক্লাইম্বিং এর ভবিষ্যৎ বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন সুকুমার চক্রবর্তী, দিবেশ দাস, সন্তোষ সেন সহ বিশিষ্টজনেরা। হুগলি জেলার মাউন্টেনিয়ার্স এর কনফেডারেশন, তার উদ্যোগে যে 64টি ক্লাব আছে তার মধ্যে হুগলি জেলার 8টি ক্লাব পড়ে। তো সেই 8টি ক্লাবের পরিচালনায় আজকের এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। সেমিনারের বিষয়বস্তু হচ্ছে যে রক ক্লাইম্বিংয়ের প্রারম্ভিকতা এবং ভবিষ্যৎ, এর সঙ্গে স্পোর্টস ক্লাইম্বিং এর প্রাসঙ্গিকতা এবং তার ভবিষ্যৎ কর্মসূচি কী হতে পারে। এছাড়া প্রকৃতি ও পরিবেশ নিয়ে আমাদের এখানে বলবেন একজন সন্তোষ সেন, যিনি পরিবেশবিদ এবং প্রকৃতির জন্য সংগ্রামী একজন। হিমালয়ের যে গ্লেশিয়ার লেক এবং গ্লেশিয়ার ধ্বংস হয়ে যাওয়ার পরে গ্লেশিয়ার লেক তৈরি হচ্ছে এবং উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্নভাবে পরিবেশ এবং প্রকৃতি যে ক্ষয় সাধন হচ্ছে সেই জন্যে মানুষকে সচেতন করা। এছাড়াও আমাদের যে বিভিন্ন জায়গায় ট্রেকিং হয়, তো ট্রেকিংয়ের নতুন রুট তৈরি করার জন্য, নতুন নতুন জায়গা দেখানোর জন্য একজন এখানে বলবেন। কতজন মানে কত সংস্থা এখানে যোগ দিয়েছে? এখানে এসছে আমাদের আপাতত আমরা জানি যে অন্তত 27টি ক্লাব থেকে আজ এখানে এসছে। মোট প্রতিনিধি সংখ্যা 120, এখনও কয়েকজন তো আসবেন। আর 8টি ক্লাব হুগলি জেলার যারা তারা এই পুরো সংগঠনটা করছে। আর আমাদের দি হুগলি মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স ইউনিট, আমাদের এই ক্লাব এইখানে চুঁচুড়াতেই, সেই তাদের উদ্যোগেই আমরা এই কর্মকাণ্ড করতে চলেছি। শ্যামল সিনহা রিপোর্ট, LMC। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দিল্লি অফিসে সিসি ক্যামেরার ফুটেজ চেক করার সময় সন্দেহজনক হওয়ায় পোলবা থানায় খবর দিলে পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক ঘিরে ধরে ব্যাংকের ভিতর হানা দিয়ে চুরির ছক বানচাল করল পোলবা থানার পুলিশ। ব্যাংকের ডাকাতির ছক বানচাল করল পোলবা থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা। রাত প্রায় 1:30 হুগলি জেলার পোলবার রামনাথপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঘিরে ফেলেছে পুলিশ বাহিনী। অপারেশন শুরুর অপেক্ষা। পুলিশের সন্দেহ ছিল ব্যাংক লুট করতে দুষ্কৃতী দল রয়েছে ব্যাংকের ভেতর। গোটা এলাকায় চাপা উত্তেজনা। ঘণ্টা খানেক বাদে ব্যাংকের ভেতর থেকে হাতে নাতে ধরা পড়ল এক ছিচকে চোর। পুলিশ সূত্রে খবর, রামনাথপুরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দিল্লিতে হেড অফিস রয়েছে। সেখান থেকে ওই শাখার সিসিটিভি ফুটেজ নিয়মিত চেক করা হয়। শুক্রবার রাতে সন্দেহজনক কিছু লক্ষ্য করেন দিল্লির অফিসের কর্মীরা। ফোন করা হয় পোলবা থানায়। পোলবা থানার একটি টিম ব্যাংকের সামনে গিয়ে হাজির হন। এদিকে ব্যাংকের ঠিক পাশের একটি বাড়ির বাসিন্দারাও সন্দেহজনক কিছু আওয়াজ পান। পুলিশ এলে তাদেরকে বিষয়টি জানান তারা। পুলিশের বুঝে নিতে অসুবিধা হয়নি, কোনো দুষ্কৃতী দল ব্যাংক লুট করতে ঢুকেছে। এই সময়ের মধ্যে ব্যাংকের সমস্ত সিসিটিভি কানেকশন বিচ্ছেদ করে দেওয়া হয় ভিতর থেকেই। ততক্ষণে গোটা ব্যাংকটিকে ঘিরে ফেলে পুলিশ বাহিনী। গোটা ঘটনায় ততক্ষণে হইচই পড়ে গিয়েছে এলাকায়। ব্যাংকের ভিতর ঠিক কত সংখ্যক দুষ্কৃতী রয়েছে
ঠাউর করতে না পেরে অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়ে আসা হয়। ওই শাখার ম্যানেজারকে ফোন করে ডাকে পুলিশ। প্রায় ঘণ্টাখানেক বাদে ব্যাংকের সামনের গেট খুলে ভেতরে ঢোকে পুলিশ। অবশেষে ধরা পড়ে এক ছিঁচকে চোর। পোলবা থানার এক পুলিশ আধিকারিক জানান, ধৃত ব্যক্তির নাম দেবকুমার লোহার, অভিযুক্ত পোলবাড়ি বাসিন্দা। পুলিশের দাবি, এর আগেও কয়েকবার ব্যাংকে গিয়ে রেকি করে এসেছিলেন ওই ব্যক্তি। ব্যাংকের একটি ভেন্টিলেটর ভেঙে সেখান থেকে গোলেই ভেতরে ঢুকেছিলেন অভিযুক্ত। কয়েকদিন আগে পোলবার মহানাদে একটি স্কুলে 1,34,000 টাকা চুরি হয় তালা ভেঙে। সেই চুরিতে ধৃতের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন ধৃতকে চুঁচুড়া আদালতে তোলা হয়। এখানে কাল রাত্রিবেলা একটা চুরির ঘটনা জানা যায়। তো আমরা তো শুয়েছিলাম। তো 1:10-15 নাগাদ যখন থানার রাউন্ডে আসে তখন ওনারা দেখতে আওয়াজ পান। তো থানায় জানানো হয়। থানায় ম্যানেজার এসে তারপর ব্যাংক খুলে একজনকে গ্রেপ্তার ওরা করেছে। ওরা ভেন্টিলেটর ভেঙে ঢুকেছে, মানে একজনই ছিল, ভেন্টিলেটর ভেঙে উনি ভেতরে ঢুকেছিল। এখানে সামনেই দোকান আছে রাস্তার ধারে। সকালবেলা যখন আমরা আসি এখানে লোকজন জড়ো অনেক। যখন জিজ্ঞাসা করে এসে আমরা জানি যে এখন কালকে এখানে 1-1:30টার দিকে এখানে চোর ঢুকেছিল ব্যাংকে ভেন্টিলেটর ভেঙে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বাঁশবেড়িয়া কুণ্ডগলির নবভারতী সংঘের পরিচালনায় প্রথম বছর নৈশালকে 16 দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে CC ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly.
বিরতির পর ফিরে এলাম খবরে। বহু পুরাতন সাংস্কৃতিক চর্চা কেন্দ্র কলাবতী সঙ্গীত শিক্ষায়তনের 46তম বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। কলাবতী সঙ্গীত শিক্ষায়তনের 46তম বার্ষিক মিলনোৎসব চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো। পণ্ডিত উৎপল সরকার প্রতিষ্ঠিত কলাবতী সঙ্গীত শিক্ষায়তন এখন যোগের সাথে সঙ্গীতের মিলনস্থল। এদিন সকালে এই উৎসবে বিধায়ক অসিত মজুমদার, উপপৌরপ্রধান পার্থ সাহা, কাউন্সিলর সমীর সরকার সহ বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন বিভিন্ন সময়। এদিন তবলাবাদক বরুণ দেবনাথ ও যোগ প্রশিক্ষক জয়ন্ত দাসকে সংবর্ধনা দেওয়া হয়। কলাবতী সঙ্গীত শিক্ষায়তনের প্রশিক্ষক জয়শ্রী সরকারের যত্নে এদিনের এই অনুষ্ঠান অন্য মাত্রা নেয়। খেয়াল ও শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটি ছিল সাজানো। কলাবতী সঙ্গীত শিক্ষায়তনের বার্ষিক অনুষ্ঠান, এটা আমাদের 46তম অনুষ্ঠান। সম্পূর্ণ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক রবীন্দ্রসঙ্গীত শিক্ষা কেন্দ্র প্রতি বছরই আমরা করে থাকি। সেই অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়েছি। প্রায় করোনার আগে তো অনেক স্টুডেন্ট ছিল, করোনা আমাদের সঙ্গীত জগতের একটা ভীষণই একটা অধঃপতন হয়ে গেছে, যার জন্য এখন সংখ্যা অনেক কমে গেছে। তবে 150-200 মতো স্টুডেন্ট আছে, পড়াচ্ছি, চেষ্টা করি তাদেরকে এগিয়ে নিয়ে যাবার এই আর কি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। INTTUC রাজ্য বিদ্যুৎ এমপ্লয়িজ ইউনিয়নের BTPS এর উদ্যোগে ত্রিবেণী BTPS রিক্রিয়েশন ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবির। INTTUC পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ এমপ্লয়িজ ইউনিয়ন BTPS শাখার উদ্যোগে ত্রিবেণী BTPS রিক্রিয়েশন ক্লাবে এক রক্তদান উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রথমে দলীয় পতাকা উত্তোলন ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা হয়। পরে অতিথি বরণ, তারপর চন্দননগর ব্লাড ব্যাংকের সহযোগিতায় শুরু হয় রক্তদান শিবির। এছাড়াও উপস্থিত ছিলেন BTPS এর GM এবং 3 বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, অরিন্দম গুই, অসীমা পাত্র, হুগলি জেলার সভাধিপতি রঞ্জন ধারা, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, তৃণমূল নেতা মনোজ চক্রবর্তী সহ আরো অনেকে। সবশেষে বক্তব্য রাখেন ঋতব্রত ভট্টাচার্য। পুরুষ মহিলা মিলিয়ে বহু মানুষ এখানে রক্তদান করেন। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়ন ব্যান্ডেল বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে রক্তদান উৎসব ও আলোচনা সভার একটা আয়োজন করেছি। এই আলোচনা সভায় আমাদের INTTUC রাজ্য সভাপতি মাননীয় ঋতব্রত ব্যানার্জি তথা উনি রাজ্যসভার সাংসদও বটে, আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের ধনেখালী বিধায়ক অসীমা পাত্র এবং আমাদের হুগলি জেলার INTTUC রাজ্য জেলা সম্পাদক যেটা আছে আমাদের মনোজ চক্রবর্তী, এছাড়াও অরিন্দম গুইন চাপদানি বিধানসভা কেন্দ্রে, আর এর আগেও এসেছিলেন মনোরঞ্জন ব্যাপারী বলাগড় বিধানসভার বিধায়ক ওনার, এবং আমাদের সংস্থার অর্থাৎ ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্রজেক্টের জেনারেল ম্যানেজার মাননীয় শ্রী সঞ্জয় সিনহা মহাশয় মঞ্চে উপস্থিত ছিলেন। ওনারা বিশেষ কাজের জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য 10:30টার মধ্যে আমরা রক্তদান শিবিরের অনুষ্ঠানটা করে চলে গেছে। আমাদের আমরা প্রথম থেকেই শুরু করছি, বিগত কয়েক বছর ধরেই আমরা চলছে। মাঝখানে আমাদের কোভিড অনুষ্ঠানটা থাকার ফলে করোনার জন্য আমরা ওই অনুষ্ঠান করতে পারি না। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। সাহিত্যের আতুরঘর লিটল ম্যাগাজিন চন্দননগর ফরাসি মিউজিয়ামে একদিনের ফরাসডাঙ্গা লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হয়ে গেল। রবিবার চন্দননগর ফরাসি মিউজিয়ামে একদিনের ফরাসডাঙ্গা লিটল ম্যাগাজিন মেলার প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করলেন সাহিত্যিক নলিনী বেরা। এবছর 60টির মতো লিটল ম্যাগাজিন স্টল এই মেলাকে সমৃদ্ধ করে তোলে। লিটল ম্যাগাজিন হলো সাহিত্যের আতুরঘর, আর এর মধ্য দিয়ে সাহিত্যিকরা তাদের সাহিত্য সাধনা শুরু করেন। সাহিত্যের ঐতিহ্য ধরে রাখে লিটল ম্যাগাজিনগুলি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক গৌর বৈরাগী, ফরাসি মিউজিয়ামের বাসবী পাল, সুকুমার রুজ, সৌম্যদেব বসু সহ বিশিষ্টজনেরা। লিটল ম্যাগাজিন বাংলা সাহিত্যের দামাল যৌবন, যে লিটল ম্যাগাজিনকে বাদ দিয়ে কোন সাহিত্যিকই পদে উঠে আসতে পারেন না এই বাংলায়। সেই লিটল ম্যাগাজিন, যে লিটল ম্যাগাজিনকে আশ্রয় করে সাহিত্য রচিত হয়, দামাল সাহিত্য, সেই সাহিত্যই আমাদের সাহিত্যের পুরনো কাঠামোকে ভেঙে নতুন কাঠামো নিয়ে আসতে পারে। এইরকম একটা যৌবন দৃপ্ত লিটল ম্যাগাজিন, যার আমরা পূজক, সেই লিটল ম্যাগাজিনকে নিয়ে এই মেলা আমরা একসঙ্গে একত্রিত হয়ে এই মেলা উদযাপন করব। এই মেলা যাকে উৎসর্গীকৃত, যার নামে
আজকের এই মঞ্চ সেই দামাল কবি, যৌবনের কবি অরুণ চক্রবর্তী। অরুণ চক্রবর্তী আমরা তাঁর লেখা যে গান শুনি, লাল পাহাড়ির দেশে যা হেদায় তোকে মানাইছে নাইকো, কবিতা এবং গানের রচয়িতা অরুণ চক্রবর্তীর নামে এই মেলার মঞ্চ উৎসর্গিত। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। নানান জেলার 16টি দল নিয়ে প্রথম বার্ষিক বাঁশবেড়িয়া কুণ্ডুগলি নবভারতী সংঘের পরিচালনায় নৈশালোকে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়ে গেল। হুগলির বাঁশবেড়িয়া কুণ্ডুগলি নবভারতী সংঘের পরিচালনায় প্রথম বার্ষিক বিভিন্ন জেলার 16টি দল নিয়ে নৈশালোকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ এলাকার বিশিষ্টজনেরা। প্রথমে অতিথি বরণ, উদ্বোধনী নৃত্য, শেষে দু দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হওয়ার পর জাতীয় সঙ্গীত এবং শেষে শুরু হয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। রাতে অনুষ্ঠিত হওয়া এই খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকটি খেলা শেষে সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। নবভারতী সংঘের পরিচালনায় এটা প্রথম বছর আমরা এই ধরনের খেলার আয়োজন করেছি। আমার মনে হয় বা আমার জ্ঞান তো এটাই বাসবে প্রথম কোনো এটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছে। তো এটা আমাদের এক্সপেরিমেন্টাল একটা ছিল। 16টা টিম নিয়ে আমরা আরও স্টার্ট করেছি, বিভিন্ন দূর ডিস্ট্রিক্ট থেকে এসছে। তো এবছর একটা এক্সপেরিমেন্টাল হিসেবে স্টার্ট করেছি, অনেক ভালো টিম এসছে। আগামী বছরগুলোতে আরও ভালো করার পরিকল্পনা আমাদের হয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 45%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 ও দুপুর 1:30 মিনিটে। নমস্কার।